সরাসরি শৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শৌভিক, একদিকে প্রবীণ তৃণমূল সাংসদ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ক্ষোভ উগড়ে দিচ্ছেন, সমস্তটার কেন্দ্রবিন্দুতেই কিন্তু আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর আজকে দিনভর তিনি নজরে রয়েছেন, কারণ সন্ধ্যে 6টার মধ্যে তিনি আজকে ভবানী ভবনে জিজ্ঞাসাবাদের জন্য পৌঁছন কিনা। শৌভিক, দেখো, একদমই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পৌঁছতে হবেই। তার কারণ হচ্ছে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি কৌশিক চন্দ্র তিনি এই মর্মেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষা কবচ দিয়েছেন তিনি তদন্তের ক্ষেত্রে সমস্ত রকম সহযোগিতা করবেন এবং একেবারে তার আইনজীবীরা কার্যত মৌখিকভাবে কলকাতা হাইকোর্টে মুচলেখা দিয়ে এসছেন, প্রতিশ্রুতি দিয়ে এসছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই তদন্তের ক্ষেত্রে সমস্ত রকমভাবে সহযোগিতা করবেন এবং সেই কারণেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই রক্ষা কবচ কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে। ফলে এই রক্ষা কবচ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে ততক্ষণ পর্যন্ত বহাল থাকবে যতক্ষণ পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মামলার তদন্তের ক্ষেত্রে সমস্ত রকম সহযোগিতা করবেন। তার আইনজীবীদের বক্তব্য হলো যে আজকে বিকেল 4টের মধ্যে 4টের সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দমদম বিমানবন্দরে নামবেন। দিল্লি থেকে তিনি আসছেন, ফলে সেখান থেকে আসার পরেই তিনি কিন্তু ভবানী ভবনে সিআইডির যে দপ্তর রয়েছে সেখানে গিয়ে হাজিরা দেবেন। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সিআইডি দপ্তরে হাজিরা দেওয়া সেটা কিন্তু আর কিছুটা সময়ের অপেক্ষা। ফলে তাকে সেখানে হাজিরাও দিতে হবে এবং তাকে সেখানে জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হবে এবং সিআইডির আধিকারিকরা যে প্রশ্ন করবেন সেই প্রশ্নের প্রেক্ষিতে তাকে উত্তর দিতে হবে, তাকে সব রকম সহযোগিতা করতে হবে। এখন সিআইডির তরফের আধিকারিকদের মূল যে প্রশ্ন থাকবে বা সিআইডির যে মূল প্রশ্ন থাকবে সেটা হলো রেজলিউশনের যে আসল কপি রয়েছে, যেখান থেকে সেটাকে জেরক্স করে তারপর বিধানসভার মাননীয় অধ্যক্ষের কাছে পাঠানো হয়েছিল, সেই আসল কপিটা কোথায় রয়েছে। সেই আসল কপি সিআইডিকে হস্তান্তর করা হোক এবং সিআইডির বক্তব্য হচ্ছে কলকাতা হাইকোর্টের যে রেজলিউশনের আসল কপি সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই রয়েছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা ইচ্ছাকৃতভাবে সিআইডিকে হস্তান্তর করছেন না। ফলে সেই আসল কপি চাইবেন, এটাই কিন্তু আজকে সিআইডির আধিকারিকদের মূল লক্ষ্য। তার পাশাপাশি এই গোটা ঘটনার ক্ষেত্রে যে মোডাস অপারেন্ডি রয়েছে সেই সম্পর্কে সিআইডির আধিকারিকরা নিশ্চিত হবেন এবং সেখানে তাদেরকে বলতে হবে বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলতে হবে যে এই গোটা ঘটনার সঙ্গে তিনি আদৌ যুক্ত রয়েছেন কিনা, তিনি ছাড়া আর কারা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন এবং তিনি এই গোটা ঘটনায় তার ভূমিকা কী ছিল এবং এই ধরনের ঘটনা তিনি কেন ঘটিয়েছিলেন, এই গোটা বিষয় সম্পর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তার অবস্থান স্পষ্ট করতে হবে।